ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন রাজধানীর বুকে গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। এটি কি নিছক একটি হামলা নাকি রাজনীতির গভীর কোনো পরিকল্পনার অংশ? শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার কার্যক্রমের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। দুপুর 2টা 35 মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হাদি পরিচিত হন জুলাই গণ অভ্যুত্থানের সময়। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান সব ক্ষেত্রেই ছিলেন সামনের সারিতে। রাজনৈতিক দলের বাইরে থেকেও তিনি হয়ে ওঠেন এক নতুন ধারার কণ্ঠ। জুলাই আন্দোলনের পর তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্ম থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলেন তিনি। সর্বশেষ ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন হাদি। এরপর থেকে প্রতিদিন জনসংযোগ কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর 2টা 35 মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।